ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم وقال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আমাদেরকে পুণ্যের সেই মাস, পুণ্যের বসন্তকাল যাকে বলা যায়, সেই মহিমান্বিত মাস মাহে রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছিলেন। এই জন্য আমরা মহান রবের দরবারে কৃতজ্ঞতা চিত্তে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা
জুবান দ্বারা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর মেহেরবানি করেছেন, দয়া করেছেন, আল্লাহ এটা করুণা যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মহিমান্বিত মাহে রমজানুল মুবারক হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিলেন। রমজানুল মুবারক এত গুরুত্বপূর্ণ মাস, এত ফজিলতওয়ালা মাস যে ইতিপূর্বে আমি গত জুমাগুলোতে এ প্রসঙ্গে আলোচনা করেছি। আমরা আজকে রমজানের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আজকে 27 রমজান, আর হয়তো 28, 29, 30 3 দিন রোজা হবে, আর তারপরেই আমাদের একটি ঈদ উল ফিতর আমরা উদযাপন করব। ঈদ আনন্দে আমরা বেঁচে যাব। ঈদের আমেজ তো এখন থেকেই শুরু হয়ে গেছে। রমজানের 20 রমজান শেষ হওয়ার সাথে সাথে মানুষ এত ব্যস্ত হয়ে পড়ে রমজানের ঈদের যে প্রস্তুতি নেবার জন্য, যে ইবাদত বন্দেগী যেই সময় বেশি করে করার কথা, যেই সময়টা মানুষ প্রতিটা মুহূর্তে ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর কথা, সেই সময়টার মধ্যে মানুষ কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে। শপিং মল সমূহে মানুষের উপচে পড়া ভিড়, হাঁটার মতো কোনো ব্যবস্থা নেই। রাত্রে সেদিন 1:30-2টার দিকে আমি বৃন্দাবন গিয়ে এমন যানজটে পড়লাম যে আমার মনে হয় না এরকম যানজটে আর কোনোদিন অতীতে পড়েছে। এমন মানুষের ভিড়, মানে এটা মানুষ ঈদের কেনাকাটা করতে। আমি এদিক থেকে দেখেছিলাম, আমি জানি না এখানে এত ভিড় হবে, নতুন রাস্তা বিকল্প একটু সহজ রাস্তায় মানে অল্প সময় যাওয়ার জন্য চলে গেছিলাম। এই হলো আমাদের বাস্তব অবস্থা। রমজানুল মুবারক কেন এত গুরুত্বপূর্ণ আমরা ইতিপূর্বে আলোচনায় শুনেছি যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আসমানে ছোট বড় 104খানা কিতাব। আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ছোট বড় কিতাব নাযিল হয়েছে, তার সংখ্যা হলো 104। তার মধ্যে 4টি হলো সবচেয়ে বড় কিতাব, আর এই ছোট কিতাবগুলোকে সহিফা বলা হয়। সেগুলো ঐশী বাণী, ঐশী গ্রন্থ, আল্লাহর কালাম। 4টি কিতাব আল্লাহর পক্ষ থেকে বড়। এই 4টি কিতাবের নাম হচ্ছে তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। আমরা যখন ইমানে মুফাসসাল পড়ি, তখন আমরা এগুলো যে আসমানি কিতাব, এর উপর আমাদের বিশ্বাস, সেটা আমরা স্বীকার করি এবং সেটা আমরা বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা আমরা পড়ি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আমরা আসমানি সেই কিতাবসমূহের উপর ঈমান আনলাম, এটা আমরা স্বীকার করি, বিশ্বাস করি। আসমানে এই 104টি ছোট বড় কিতাবের মধ্যে 4টি হচ্ছে শ্রেষ্ঠ এবং বড় কিতাব। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী যেটা, সেটা হচ্ছে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাবটি নাযিল হয়েছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন মাহে রমজানুল মুবারক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ইসলামের ইতিহাসে দেখা যায় যে আসমানে অন্যান্য কিতাব যেগুলো তাওরাত, জবুর, ইনজিল এগুলো রমজান মাসে অবতীর্ণ হয়। কারণ রমজান তো শুধু আমাদের জন্য আসেনি, এর আগেও রোজা ছিল। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এগুলো বিস্তারিত আমাদেরকে বলেছে। মাহে রমজানুল মুবারক এত মহিমান্বিত, এত গৌরবান্বিত, এত ফজিলতপূর্ণ, এত বরকতওয়ালা। আর প্রধান কারণ হচ্ছে যে মাসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম মানব জাতির হেদায়েতের গ্রন্থ, মানব জাতির ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির গাইডলাইন, মানব জাতির সারা দুনিয়া এবং আখিরাতের জিন্দেগির সফলতা ব্যর্থতার বিস্তারিত বিবরণ সহ আল্লাহ তাআলা যে গ্রন্থ দিয়েছেন সেটা হচ্ছে ঐশী গ্রন্থ আল্লাহর কালাম কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছে। সম্মতে দেখা গেছে যে শুধুমাত্র তাই নয়, কোরআনে পরিপূর্ণ একটি সূরা নাযিল করে দেওয়া হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটি সূরা অবতীর্ণ করেছেন যে আমি এই কিতাব, এই কোরআন এটা অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, শবে কদরে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীকে জিজ্ঞেস করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি আপনি জানেন? ওগো নবীজি, আপনি লাইলাতুল কদর সম্পর্কে বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি তার নবীকে না শিখান, না জানান, তাহলে তো নবী জানতে পারবেন না। আমরা সাধারণত মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যখন বক্তব্য দেই, বয়ান করি, কথা বলি, তখন মানুষকে দৃষ্টি আকর্ষণের জন্য বলি এত ফজিলতওয়ালা একটা বিষয় বলবো, তখন মানুষ খুব মনোযোগ সহকারে আকর্ষিত হয়, বলে জি বলে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোযোগের সাথে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি আমি বলবো? আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, লাইলাতুল কদর কি আপনি জানেন? এ সম্পর্কে কি আমি বলবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃষ্টি আকর্ষণ নয়, তার উম্মতকে দৃষ্টি আকর্ষণ, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানব, যত জিন এই পৃথিবীতে আসবে, সকলের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর কি আপনি জানেন? এই লাইলাতুল কদর কি আমি বলবো? আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে এই বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে
হাজারো মাসের চাইতে উত্তম একটি রাত। বলবেন না তো? এটা লাইলাতুল কদর হাজার মাসের চাইতে এই সূরার কয়েকটা শানে নুজুল আছে। প্রত্যেক আয়াতের শানে নুজুল থাকে, সূরার শানে নুজুল থাকে। শানে নুজুল মানে হচ্ছে যে আয়াতটা আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করলেন, কোন প্রেক্ষাপটে অবতীর্ণ করলেন, কোন ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ করলেন, এগুলোকে শানে নুজুল বলে, তাফসীরে বলে। সূরা কদরের শানে নুজুল কয়েকটা, একটা আয়াতেরও কয়েকটা শানে নুজুল থাকতে পারে, আবার একটা আয়াতের একই শানে নুজুল হতেও পারে। সূরা কদরের শানে নুজুল কয়েকটা, তার মধ্যে একটা শানে নুজুল হচ্ছে যে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তামগ্ন হয়ে গেলেন যে আমার আগেকার নবীদের উম্মত তারা এত দীর্ঘ হায়াত পেল, 1000 বছর পেল, 1000 মাস পেল, আর আমার উম্মতের গড় আয়ু মাত্র 60-70 আছে। বড় যে 100 বছর। আমার উম্মত এত অল্প সময় কিভাবে সেই উম্মতের সমান নেকি খাওয়াইতে পারবে? আমার উম্মত তো মাত্র 60 বছর বয়স পেল হায়াতে জিন্দেগি, আর আমার আগের নবীদের উম্মতরা যারা 1000 বছর, নূহ আলাইহিস সালাম 960 বছর বেঁচেছে, 1000 বছরের হায়াত পেয়েছেন। এখন সেই উম্মতেরা কত বেশি আমার বন্দেগী করছে, তাদের সমমান হতে হলে তো আমার উম্মতেরা এরকম দীর্ঘ হায়াতের প্রয়োজন। আল্লাহ রাসূল আমাদের দিকে টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, জ্ঞানমগ্ন হয়ে গেলেন। তাহলে তো কিয়ামতের দিন আমার উম্মতের আগে সেই উম্মতেরা জান্নাতে চলে যাবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার মাহবুব, তার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন চিন্তা করেন, এই চিন্তা কত সময়ের মধ্যে দূর করে দেওয়া যায়, আল্লাহ তাআলা সেটাই চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি চিন্তা করে আপনি আপনার শারীরিক মানসিক অবস্থাকে দুর্বল করার প্রয়োজন নেই। নবীজি, আমি যদিও আপনার আগের নবীর উম্মতদেরকে এত দীর্ঘ হায়াত দান করেছি, কিন্তু আপনার উম্মতকে আমি এমন কিছু সুযোগ দান করলাম, যেই সুযোগগুলা যদি তারা গ্রহণ করতে পারে, যদি তারা এই সুযোগগুলা খুঁজে বের করতে পারে, যদি তারা এই সুযোগগুলা কাজে লাগাতে পারে, তাহলে আগেকার নবীদের উম্মতের যে 1000 মাসের ইবাদতের চাইতে আরো বেশি এক রাত্রিতে আপনার উম্মতকে আমি দিয়ে দেব। সেটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কবে আমরা নির্দিষ্ট করে বসলাম 27 তারিখ। হাদিস শরীফে 27 তারিখের কথা বেশি বলা হয়েছে, কিন্তু 27 তারিখে হাদিস শরীফে এরকম বলা হয়েছে যে রমজানের শেষ দশকের বেজোড় রাত। এমন শেষ দশকের বেজোড় রাত কয়টা বলেন না? কয়টা? শুধু 27 তারিখ। যে তাহলে বেজোড় রাত আছে না 5টা। এখন এই 5টার মধ্যে আমাদের তো আর কোনো সূর্য বলতে, আমরা 27 তারিখের একটা ধরে নিলাম, এত কথা কালকে অনেকে খতম তো শেষ হয়ে গেছে। এখন আর নামাজও লাগবে না, তারাবিও লাগবে না, মসজিদও যাওয়া লাগবে না, গুট্টা মেরে দিচ্ছি, ঠিক না? 83 বছর 4 মাস মনে হয়, 1000 বছরে মাসে 83 বছর 4 মাস। হ্যাঁ, তো এই যে ওমা আজরা কামা
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে যে 1000 মাসের চাইতে আরো উত্তম এরকম বলা হয়নি, বলা হয়েছে হাজারো মাসের চাইতে বেশি। এখন 1000 মাসের চাইতে বেশি কত বেশি, কি পরিমাণ বেশি সেটা কিন্তু বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি দিবেন এই রাত্রিতে ইবাদত বন্দেগী করলে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। সুবহানাল্লাহ। এখন এই লাইলাতুল কদরের তালাশ করার জন্য, সন্ধান করার জন্য, খোঁজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা এগুলা খোঁজ করব, ইতিকাফ করব। এখন ইতিকাফ করলাম না, এই রাত্রে খোঁজ করব না, ইতিকাফে কয়জন লোক ঢুকে, একজন ঢুকছে, দুইজন ঢুকছে, কিন্তু বাদ বাকি এই এত বড় মহিমান্বিত রজনী এই রাত্রি আমাদেরকে আল্লাহ তাআলা দান করলেন, তার সন্ধান আমাদের করার প্রয়োজন। এই রাত্রিকে আমাদের সুযোগ গ্রহণ করার প্রয়োজন। যদি এই রাত্রি আমরা পেয়ে যাই আর যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, যদি আমরা উপাসনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা সেই 1000 বছর আমাদেরকে হায়াত দানের চাইতে হতো আরো বেশি সব দিয়ে দিবেন। সুতরাং এই রাত্রিটার সন্ধান আমাদের করা প্রয়োজন। এই রাত্রি সম্পর্কে পরিপূর্ণ একটা, আমরা যে রাত্রি নিয়ে বেশি একেবারে খুব বেশি ব্যস্ত হয়ে যাই, সেই রাত্রি সম্পর্কে কোরআন শরীফে কোনো কিছু নাই। শবে বরাত, শবে বরাত নিয়ে এত ব্যস্ত হই যে শবে বরাতে আমাদেরকে ইবাদত বন্দেগী তো ভালো কথা করবে, কিন্তু যেভাবে ব্যস্ত হই, এটা কোরআন শরীফে শবে বরাত সম্পর্কে কোনো কিছু নেই। কিন্তু শবে কদর সম্পর্কে পরিপূর্ণ একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে দিয়েছেন। ওমা আদরাকা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই দিন আল্লাহ তাআলা কি করবেন সেটাও বলে দিচ্ছেন, যে এই রাত্রিতে ফেরেশতারা জমিনে নেমে আসবে। সুবহানাল্লাহ। আকাশের ফেরেশতারা জমিনে নেমে আসবে। তানাজ্জালুল মালাইকাতু রূহ, রূহ এই শব্দের অর্থ বা ব্যাখ্যা লেখা হয়েছে যে রূহুল আমিন ফেরেশতা জিবরিল আমিনের নাম হচ্ছে রূহুল আমিন। যেই নবী, যেই ফেরেশতা সকল ঐশী গ্রন্থ নিয়ে নবীদের কাছে আসছেন, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। তো তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে যে সেই জিবরিল আমিন ফেরেশতার দলকে নিয়ে আকাশ থেকে জমিনে নেমে আসে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর এই ফেরেশতারা আল্লাহর মায়ার বান্দা যারা, আল্লাহর গোলাম যারা ইবাদত বন্দেগীর মধ্যে এই রজনী কাটাচ্ছে, তাদের সাথে মুসাফা করবেন। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে সালাম দিবে, সালাম পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সালামুন শব্দের এক অর্থ লেখা হয়েছে এইটা, আর আরেক অর্থ লেখা হয়েছে যে এই রাত্রিতে শুধু শান্তি আর শান্তি বর্ষণ করা, সালামতি বর্ষণ করা। ফেরেশতারা আমাদের সাথে হাত মিলাইবেন, সালাম দিবেন। আমরা তো কোনোদিন ছাড় পাইনি, আমরা তো কোনোদিন বুঝ পেলাম না, আমরা তো কোনোদিন অনুধাবন করতে পারলাম না। তাহলে এইটা কি? কিতাবের মধ্যে লেখা হয়েছে, দেখেন যদি এই রাত্রিতে কোনো ব্যক্তি দেখে যে ইবাদত বন্দেগী করতে তার মন খুব উৎফুল্ল প্রফুল্ল হচ্ছে, খুব আগ্রহ করে সে ইবাদত বন্দেগী করতে পারছে, তার মজা লাগতেছে, স্বাদ লাগতেছে, সে যেন এই কথা জ্ঞাত হয়ে যায়, এই কথা জানে যে তার সাথে ফেরেশতারা হাত মিলাইছে, তাকে সালাম দিয়েছে।
এই রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোর মধ্যে আরেকটা রাত্রি আমাদের রয়ে গেছে, বুঝছে না? পাঠাইছে আমরা এখন এমন ভাবে ব্যস্ত হব কেনাকাটা নিয়ে, মার্কেট নিয়ে, শপিং মল নিয়ে, আর ঈদে আমাদের জমজমাট এগুলো নিয়ে এমন ভাবে ব্যস্ত হবো যে আর এখন আমরা ফরজ নামাজও পড়বো না, এরকম অবস্থা হবে। এখন যখন মসজিদে মুসল্লি নাই, সারা দিকে তো যাই শেষ হয়ে গেছে, আর তো নামাজই লাগবে না, একটু দুর্ভাগ্য আমার। রমজানের এই শেষ, আজকে শেষ জুমা এবং শেষ দশক চলে যাচ্ছে, আমরা কি পরিমাণ কি ইবাদত বন্দেগী করতে পারলাম, আমাদের জীবনের কোনো পরিবর্তন আসলো কিনা, এই রমজান শুধু আসলো আর গেল তাই না, আমাদের জীবনে কোনো কিছু পরিবর্তন দিয়ে গেল, আমাদেরকে কিছু জাহান্নামের পথ থেকে বেঁচে আমরা জান্নাতমুখী হতে পারলাম কিনা, সেগুলো এখন হিসেব নিকেশ করার দরকার। সেই হিসেব নিকেশ করতে গিয়ে আমরা একটু দেখব, যদি আমরা দেখা যায় রমজানের পর থেকে আমরা 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে জামাতের সাথে আদায় করতে পারতেছি, আমাদের মন এখন আর আগের মতো না, এখন শুধু মন চায় নামাজগুলো আদায় করার জন্য এবং পিছনের যে প্রধান নামাজ রয়েছে এগুলো আদায় করার জন্য, তাহলে বুঝে নিতে হবে, ধরে নিতে হবে আপনার মনের মধ্যে একটা পরিবর্তন এসে গেছে। আর যদি আবার সাবেক জায়গায় আপনি চলে যান, সেই মদ, গাঁজা, হেরোইন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যা, গীবত, তহমত, সে আগের অভ্যাসে যদি চলে যান, তাহলে রমজান আসবে, চলে যাবে, সূর্য যেভাবে উঠে আবার অস্ত যায়, এভাবেই রমজান আসতে যাবে, আপনার জীবনে কোনো পরিবর্তন আপনি আনতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। বেলাবেলা ইসলাম এই রমজানের শেষ অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিতর। এই ঈদকে ঈদুল ফিতর বলা হয়। ফিতরার একটি মাসআলা আমি আপনাদেরকে বলি। আমরা সবাই ফিতরা জিজ্ঞেস করি, হুজুর ফিতরা কত? হুজুর বলছেন 65 টাকা, কম বেশ 55 টাকা কেউ কেউ নির্ধারণ করছে, 65 টাকা দেওয়াই ভালো, 65 টাকা দিয়ে দিবে। এইটা হচ্ছে আটার দাম, আটার মূল্য নির্ধারণ করে 65 টাকা একটা। এখন কিশমিশ বা খেজুর এইগুলার দাম নির্ধারণ করে অফিসরা দেওয়ার বিধান আছে। যেমন একটা খেজুরের দাম সেদিন আমি জিজ্ঞেস করেছিলাম, প্রথম বলছে 800 টাকা কেজি। এখন যদি খেজুরের দাম, সেই খেজুরের দাম নির্ধারণ করে বিক্রা দেন, তাহলে আপনার 1200 বা 1600 টাকা আছে একটা হিসাব। মানুষ যেভাবে ধনী গরিব সবাই বৈষম্য আছে না, যে যত বড় গরিব যে নিয়ম হলো সেই বড় ধরনের বিক্রা নেই। কিন্তু আমরা এই দেবার বেলায় খুঁজি কি, এই হুজুর কত নির্ধারণ করা হচ্ছে, কোনোদিন এই বড়টা দিবে না, 65 টাকা নিচের দিকে আমাদের চোখ যায়, চোখ যাওয়ার কথা উপরের দিকে, আপনাদের চোখটা যায় নিচের দিকে। এইটা না, আমরা যে পরিমাণের ইনকাম আছে, যার যে পরিমাণের সম্পত্তি আছে, যার যে পরিমাণের সাধ্য আছে, আমি 50,000 টাকার বেতন পাই, সুতরাং আমি কেন 65 টাকার ফিতরাটা দেবো? আমি দেই না কিশমিশের ফিতরাটা, আমি দেই না খেজুরের ফিতরাটা হিসাব করে। আমার কাছ থেকে যদি আমার ফ্যামিলির মধ্যে 4 জন সদস্য থাকে আর 1200 টাকা করে হয়, আর 4-1200 টাকায় 4800 বলে হয় নাকি 4800 টাকা হয়, 4800 টাকা গরিবরা পাবে। আর যদি আমি ওই সেই গরিবদের মতো আমিও 65 টাকা করে দেই, তাহলে তো 65 কত হয় বলেন না, কত হয়? মাত্র 200 টাকা। এই তো এখন আমাকে আল্লাহ তাআলা সাহায্য দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমি আমার ঠিক তৌফিক অনুযায়ী সেই ফিতরাগুলো আদায় করি। যদি আমি ফিতরাগুলো সেইভাবে আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমার যা মালের মধ্যে আরো বরকত দান করবেন। বরকত কি জিনিস, এটা কিন্তু চোখে দেখা যায় না। ফিতরার নিয়ম হচ্ছে আপনারা ঈদের দিন, ঈদের জামাতে যাওয়ার পূর্বেই দিবেন,
এর আগেও দেওয়া যায়। যেহেতু মনে করেন যেমন আজকে যদি একজন 20 টাকা দিয়ে দেন, একজন গরিব মানুষ আপনার 30 টাকা দিয়ে সে কাপড় খরিদ করতে পারে, তার বাচ্চার জন্য একটা কাপড় খরিদ করতে পারে, তার সৌদা করতে পারে, সে ঈদের কেনাকাটা করতে পারে। সুতরাং আপনি আগেও দিতে পারে। একজনের ফিতরা কয়েকজনকেও দেওয়া যায়, আবার কয়েকজনের ফিতরা একজনকেও দেওয়া যায়। এখন মনে করেন একজন মানুষের ফিতরা যদি যারা বড় ধরনের প্রবাহিত বা ধনী, এরা যদি 1200, 1400 বা 1600 করে হিসাব যেটা আছে আর কি, সেই হিসাব অনুযায়ী যদি দেয়, তাহলে একজনের ফিতরা তো একটা ফ্যামিলির 5 জন সদস্য থাকলে অনেক টাকা। এই টাকাটা যদি একজন মানুষকে দিতে পারে, সে যে কোনো একটা কাজ করতে পারে। এবং যদি বন্টন করে ওদের সমস্যা নেই, একটা ফিতরা ভেঙে মানে কয়েকজনকেও দেওয়া যায়। এখন একজনের মনে করেন কিসমিস বা খেজুরের দামে 1200 টাকা ফিতরা আসলো, এই 1200 টাকা যে একজনকে না দিয়ে 1200 জনকে দিল, সমস্যা নেই। এই ফিতরা ওয়াজিব ফিতরা আমাদেরকে যাতে আমরা আদায় করতে পারি। আর ঈদুল ফিতরের দিন আমরা ঈদের নামাজ আদায় করে আমরা সেদিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ রাসূল বলেছেন, যারা সারা মাস রমজান মাসে রোজা রাখলো আর আমার তরিকা মতো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম কানুন মতো রমজানের সেই রোজাগুলো রাখলো, তারাবি পড়লো, তাহাজ্জুদ পড়লো, আর ঈদের দিন ঈদগাহ মাঠে গেল, আল্লাহ রাসূল বলেন, মায়ের গর্ভ থেকে সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ তাআলা আমার উম্মতকে সেইভাবে নিষ্পাপ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈদের আনন্দে আমরা ধনী গরিব সবাই যেন আনন্দ ভোগ করতে পারি, আমাদের গরিবদের প্রতি সেটা লক্ষ্য রাখারও দরকার। আমি শুধুমাত্র অত্যন্ত জাঁকজমকভাবে ঈদ পালন করলাম, আর আমার পাশের ঘরের মানুষকে একটু লাঠি সেবা এগুলোও জোগাড় করতে পারলো না, তার সন্তানদের পিলা কাপড় পরলো, আর আমি 5000 টাকার পাঞ্জাবি পরলাম। আমার পাশের ঘরের লোক সে তার ছেলেকে একটা গিফট কিনে দিতে পারলো না। না, এইরকম না। ঈদ মানে সবাইকে আনন্দে শরীক হওয়ার জন্য ধনী গরিব সবাই যেন এক কাতারে মিলে আমরা আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। এই জন্য ঈদের একটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করতে চাই। প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ঈদের ঈদগাহের মাঠে দেখতে পেলেন একটা ছেলে অজুর দ্বারায় কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে যে তার খাড়া দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে জিজ্ঞেস করলেন, এই ছেলে তুমি কাঁদছো কেন? আমাদের ধীরে ধীরে দেখছেন না ঈদগাহের মাঠে অনেকে ভিক্ষার জন্য অনেক ছেলে মেয়ে অনেক লোক থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? ছেলেটি বুক ফাটা আর্তনাদ করে কেঁদে আর বলল, আল্লাহ রাসূল, আজ ঈদের দিন সবাই আনন্দ করবে তার মা বাবার সাথে, আমি কাঁদতেছি আজকে আনন্দের দিনে আমার বাবা দুনিয়াতে নেই, আমার মা দুনিয়াতে নেই, আমি পিতৃহারা মাতৃহারা, আমি পিতাহারা মাতাহারা, আমি এতিম সন্তান। আমার আনন্দের ভাগাভাগি কার সাথে আমি করব? আমাকে আজকে কে আদর করবে? আমাকে কে আজ সুহাগ করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের সেই কাঁদা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারলেন না, বুক পেটে আল্লাহর রাসূলের কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, এই ছেলে আজকের থেকে তোমার পিতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বাংলা পুস্তকে দিতে পারবে এই ঘটনাটা। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষে এই ছেলেকে বাড়িতে নিয়ে ফিরলেন এবং আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা, তোমার জন্য আজকে একটা ছেলে আমি উপহার এনেছি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন,
মানুষ তোমার জন্য তোমার একটা ভাই আমি তোমাকে উপহার দিলাম, এবং তাকে সুন্দর করে গোসল করে কাপড় জামা পরাইয়া তারপরে বললেন যে আজকে থেকে তোমার মা হচ্ছে আয়েশা, আমি হচ্ছে তোমার বাবা, আর ফাতিমা হচ্ছে তোমার বোন, তুমি আমাদের পরিবারের অন্তর্ভুক্ত। ছেলেটার কলিজা যখন পেটে গিয়েছিল তখন রসুলের দুঃখ লেগেছিল, আর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটাকে এরকম আদর আপ্যায়ন করলেন তখন ছেলেটা আরো খুশ হয়ে গেছে, তার অন্তর যেন আজকে চলে গেছে, এত আনন্দিত হয়ে গেল যে সে যেন দুনিয়ার বাদশা হয়ে গেছে। এই ঘটনা দিয়ে কি শিক্ষা দিয়েছেন আল্লাহ? এই ঘটনা দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমরা যেন এই সমাজে যারা অসহায় দরিদ্র গরিব মানুষ এদেরকে যেন আমাদেরকে ঈদের আনন্দে তাদের শরীর করি, তাদেরকে যেন আমাদের পরিবার মুক্ত করি, তাদের যেন আমাদের সমাজ মুক্ত করি। অসহায় দরিদ্র মানুষ যারা আছে এদেরকে যেন ঈদের আনন্দে আমরা ভাগাভাগি করে নেই, এদেরকে যেন আমরা এই সমাজে একটু আদর আপ্যায়ন করি। সেই শিক্ষাই সামাজিক শিক্ষা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী নামাজ রোজা আনন্দ ফুর্তি উৎসব সবগুলো আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আদায় করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।